গোষ্ঠীর পোলা, আমরা ধন সম্পদের মালিক, আমার বাবা জমিদার, জমিদার গোষ্ঠীর সন্তান আমি। আমার বাবার কাছে বললেন, খাজা ইউনূস আলী সাহেব বললেন, বাবা আপনার এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন, এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন। তখন আমার বাবা দিয়ে দিলেন, আমিও চলে আসলাম। ছোট্টবেলা, তখন আমার বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর যখন বয়স, আমি আমার পীরের কদমে আসলাম। পীরের কদমে 40টা বছর কাটাইলাম। এসে আমার এত আদর করে আমারে নিয়ে আসলো। আদর করে এনে সারাদিন আমি কষ্ট করি, সারাদিন আমার হাড় ভাঙা খেদমত করি, গরু ছাগল পালি, মাটি কাটি, নাড়া কাটি, কাজগুলো করি। কিন্তু সারাদিন পরে এক বেলা খাবার দেয়, সবাই রে সানু করে খাবার দেয়, আমারে সামান্য একটু খানা দেয়। আমি চোখের পানি ছেড়ে কান্দি রে। আমাকে হুজুর ডেকে নিয়ে আলেন বাড়ি থেকে, জমিদারের পোলা। এখন আসিয়া খানা দেয়, সামান্য যা খেয়ে পেট ভরে না। হুজুর বলেন, বাবা ভালো মন্দ হলে অল্প একটু, খারাপ হলে অল্প একটু, যা দেয় সামান্য একটু খাবার দেয়, পেটটা ভরে না। আমি ওই নারায়ণীর মধ্যে ঘুমায় থাকি রে। ছাগলের পক্ষে যখন পালন করি, আরে না দয়াল নবী ছাগলের রাখাল ছিল রে। সেই গুণে আমার পীর আমার যে ছাগল চড়াইছে, আল্লাহু আকবার বলেন। আমি ছাগলগুলো মাঠে চড়াইতাম, 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, বন্দেগী করতাম। আমাকে মুরাকাবা মুশাহাদা শিক্ষা দিছে। একদিন খুব ক্ষুধার্ত অবস্থায় মাটি কাটলাম, মাটি কেটে আসলাম। আসার পর তোমাদের দাদু বিরাবার পীর কেবলা যান, ওদিন একদম সামান্য খাবার দিলেন আমারে। আমি চিন্তা করলাম, এভাবে থাকলে তো আমি মারা যাব। এইভাবে যদি পীরের দরবারে গোলামি করি রে, সারাদিন আমারে কষ্ট দেয়। এখন যদি আমার রাতে একটু খাবার দেয়, এটা খেয়ে আমি বাঁচবো? কেউ বাড়ি চলে যাব না কি করব, কোথায় যাব? হঠাৎ রাত যখন গভীর হয়ে গেল, আমার মুর্শিদ আমার ঘরের মধ্যে আসি, আরে মাথার মধ্যে হাত বুলাইয়া দেব, মুজাদ্দিদ সাহেব মনে বড় কষ্ট, বুঝি খাইতে চায়, আপনার নফস বুঝি খাইতে চায়। আরে নফসটারে কন্ট্রোল করেন গো। একদিন তামাম পৃথিবীর জাকেরানদের খানা খাওয়াবেন আপনি, আপনি নিজেই যদি ভোগ করে যান, ত্যাগ করবেন কেমনে বাবা? আপনার মুরিদের জন্য কি রাখবেন আপনি? জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান হুজুর বলে, বাবা রে কিছুদিন খেদমত করার পর হুজুর আমারে পাঠা দিলেন আত্মশির জমিনে। সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠা দিলেন আত্মশির জমিনে। আমি আত্মশিতে এসে বড় ভয়ঙ্কর অবস্থা দেখতে পারলাম। বাবা দেখি এখানে কোনো নামাজি নাই, শুধু মূর্তি পূজারি। জুম্মার আযান দেবে কে রে? মসজিদ নাই, আযান দিবে কে রে বাবা? ঈদের নামাজ নাই, জুম্মার নামাজ নাই। এমন একটা জায়গা আমাকে আমার পীর পাঠাইলেন। আমি মনে বড় কষ্ট নিয়ে বসে আছি রে। রাতের অন্ধকারে মুর্শিদ আমারে হাত বুলাইয়া দে, বলে, বাবা ধৈর্য ধরো, এখানে এমন একটা দিন, এমন একটা সময় আসবে, বিশ্ব জামাত হবে। জোরে বলে মারহাবা। আরেকটু জোরে। হুজুরের কথা মতো আমি থেকে গেলাম। প্রথম ঈদের মুসল্লি হলো 2 জন, জুম্মার নামাজের ইমাম হলাম আমি, মুসল্লি হলো 2 জন। ঈদের নামাজের ইমাম হলাম আমি, মুসল্লি হলো 2 জন। যখন আজান পড়ে যায়, মানুষ গরু লাঙ্গল নিয়ে মাঠে চলে যায়। আজান হয়, মানুষ পাট নিরায়, পাটের মধ্যে পাটগুলো নেয়। মানুষের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, রাসূলের প্রেম নাই। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এখানে কেন আমার মুর্শিদ পাঠাইলো? আমি দিনে দিনে দাওয়াত দেওয়া শুরু করলাম। দিনে দিনে আস্তে আস্তে লোক বাড়তে লাগলো, দিনে দিনে মানুষের সমাগম বাড়তে লাগলো। এইভাবে দাওয়াতের কাজ শুরু করলাম। হঠাৎ একদিন একটা টেলিগ্রাম আসলো। এই টেলিগ্রামটা আমার হাতে এসে পৌঁছালো। দেখি আমার মুর্শিদ, আমার
পায়ারে আমার মুর্শিদ আমার এতিম বানায়া চলে গেছে। কোথায় গেলে পাবো রে, কোথায় আমি যে শান্তি পাবো বাবারে? পৃথিবীর মধ্যে বাবা হারাইলাম, এতিম হই নাই রে। মা হারাইলাম, এতিম হই নাই। ভাই হারাইলাম, দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ হারাইলাম রে, এদিন আমার মতে এতিমার কেউ নেই। এদিন থেকে আমি চির এতিম হয়ে গেছি রে বাবা। আমি খানা ছেড়ে দিলাম, মনে করলাম আমি আর বাঁচবো না। মুর্শিদ যেহেতু নাই, আমি আর বেঁচে লাভ কি রে? আমি খানা ছেড়ে দিলাম, খানা খাই না, খাবার খাই না। না খেয়ে চিন্তা করলাম যদি মরণ হয় হয়ে যাবে, একদিন নয় দুদিন নয় 40টা দিন আমি না খেয়ে থাকলাম। শুধু একটু পানি খায় বাঁচার জন্য, একটু পানি। এটা খায় আর বিছনায় পড়ে পড়ে বন্দেগি করি। সকাল হলে মনে হয় আমি রাত্র আর আসবে না আমার জন্য। রাত যখন হয়ে যায় মনে হয় আমার জন্য আর সকাল হবে না। এইরকম 40 দিন কাটাইলাম। আমার কেবলাদানের মুসলমান ফাতিহা শরীফ উদযাপন করার জন্য আমি রওনা দিব। কারণ 40টা দিন 40 পালন করার জন্য বাবা আমি কাফেলা করে তোমার আম্মা জানদের নিয়ে আমি রওনা দিলাম। নৌকার মধ্যে উঠলাম। মুসলমান শোনো, আপন পীরের ফাতিহা শরীফ উদযাপন করার জন্য আমি রওনা দিলাম। এ জাকির ভাইরা শোনো, একটু দিলের কান্না লাগা শোনো। আমি যখন রওনা দিলাম, আমি নৌকার মধ্যে উঠে বেহুশ হয়ে গেলাম। তোমার আম্মা জান, তোমাদের বড় আম্মা জান আমাকে মাথাটা তার উদরের পরে রাখলো। আমি বেহুশ হয়ে গেছি, কারণ আমার তো হুঁশ নাই। খোদার কসম করে বলি, যখন আমি মাছ দরিয়ার মধ্যে গেছি, আমার মুর্শিদ আমার নৌকার মধ্যে হাজির হয়ে গেছে। আমার মাথার মধ্যে হাত বুলে দিয়ে আমি বেহুশ হয়ে আছি। ডাকতে বলে, বাবা আসমতুল্লাহ রে, বাবা আসমতুল্লাহ, বাবা রে না খাইয়া খাইয়া বাবারে তোর সোনার দেহখানা কঙ্কাল বানাই। 40টা দিন খানা খাস না বাবা, তুই তো মারা যাবি রে বাবা। তোর তো দিনের দাওয়াতের কাজ শেষ হই নাই। বাবা আমি তোর হুকুম দিলাম, তোর খানা খেতে হবে। মুর্শিদ বলে, আমি স্বপ্নের মধ্যেই বলতেছি বাবা আমি খানা খাবো না, তোমার কাছে চলে যাব। আমি তোমার কাছে চলে যাব বাবা। আমার আর মন চায় না বাঁচতে, আমার আর মন চায় না বাঁচতে। দয়াল মুর্শিদ, দয়াল মুর্শিদ রে, আমার আর মন চায় না বাঁচতে রে। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমার মুর্শিদ আমার হুকুম দিলেন, বাবা আমি তোরে হুকুম করলাম, তোর খানা খেতে হবে। এরপরে আমি 40 পালন করে আসলাম। খানা খেতে পারি না বাবা, চেষ্টা করি তোমার আম্মা জান অল্প অল্প করে খাবার দেয়। কারণ 40টা দিন না খায় নারী শুকায় গেছে, গলার নলি শুকায় গেছে। শুধু পানি তরল জাতীয় খানা খায়। আদেতে পীরের হুকুম পালন করতে হবে, খাইতেই হবে। এখন সকাল সন্ধ্যা অল্প অল্প খেয়ে তারপরে আমি সুস্থ হলাম। ও মুসলমান শুনে নাও। সুতরাং জাকের আন্ডারে আমি মুজাদ্দিদ সাহেব আমার মুর্শিদকে আমি এত ভালোবাসতাম, কারণ মুর্শিদের প্রেমে পুড়ে পুড়ে আমার দেহটারে কঙ্কাল বানাইলাম। আমি জাকের দ্বারা বলে যাই মাগুরার জাকের আন্ডা যারা আছো গো, ডান বামে তাকানোর সময় নাই। যারা পীরকে মহব্বত করেন, পীরের ভালোবাসেন, সেই পীরের খাসলাত অন্তরের ভিতর আনতে হবে রে মুসলমান। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। পীর বলছেন, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং আত্মসী যারা যান, আমি আপনাদেরকে করজোরে দাবি করব, দাবি করে যাব। যারা নামাজ পড়বেন না তারা আত্মসী যাবেন না, যারা নামাজ পড়বেন না তারা আত্মসী যাবেন না, যারা নামাজ পড়বেন না তারা আত্মসী যাবেন না, যারা ঘুষ সুদ খাবেন তারা আত্মসী যাবেন না, যারা জিনা ব্যভিচার করবেন আত্মসী যাবেন না। কারণ আপনার পীরের ভিতরে যে খাসলাত ছিল না, সেই খাসলাত যদি আপনার ভিতরে থাকে, আপনি কেমন মুরিদ, কেমন মুরিদ গো। আপনার কারণে পীরের দুর্নাম হয়। আজ থেকে শপথ করবেন, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবেন, হাত দুটো আমার মাওলারে দেখায় দেন করে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান
কিন্তু জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশের যাত্রী আমরা, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আজকে মুসলমান, এরা মুসলমান গভীর মনোযোগ। সন্তান রাতে পিতার লাশ, পিতার গাড়ে সন্তানের লাশ, কে কখন চলে যাবে পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছে, এই জান্নাতের বাগান থেকে যেন গুনাহগুলো মাফ করিয়া বাড়িতে যেতে পারি। জোরে বলো না আমি, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না। আর মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনে না। এই দুনিয়ার মধ্যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। আমার কিবলা জানো হুজুর, যারা বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, লক্ষ্য করে শুনবেন বাবা, আমি একটু শরীয়তের আলোচনা করে এরপরে তরিকাতের লাইনে আলোচনা করব, বাস্তবমুখী কিছু কথা শোনাইব। আমার হুজুর বলতেন বাবা, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এখন নবী কয়, এই দুনিয়ার মধ্যে আগমন করলাম হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে মুসলমান গভীর মনোযোগ। রাসূল বলে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। আজকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, কেমনে উম্মতিরা সংসারে জীবন করবে, কেমনে উম্মতিরা জীবন যাপন করবে, কেমনে রাষ্ট্র চালাইবে, কেমনে উম্মতিরা ব্যবসা বাণিজ্য করবে। আমার নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, এই জন্য আমার উম্মতের জীবন বড় ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় মায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে আপনার আমার জন্য, এই দুনিয়া থেকে বিদায় নিছে নবীজি আপনার আমার জন্য। সেই নবী বর্তমান নবী রাসূলগণ হারায় ফেলেছি, বর্তমান যুগে এমন একজন কামেল ফিরে পেয়েছি, যিনি একমাত্র দরদি, মুরিদের দরদি, মুরিদের কান্ডারি, খাজা বাবা সিদাল্লামা ফরিদ। ধরে বলেন মারহাবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নবীর আব্বা, নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ, আব্বার নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদির সংখ্যা ছিল 6 জন, আপন দাদির নাম হলো ফাতিমা। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, 2 জন ইমানদার, একজনের নাম হলো আমিরে হামজা, আরেকজনের নাম আব্বাস। এই মাগুরা জেলার ভাইরা শুনে নাও, ভালো করে শুনে নাও, এর দাড়ি টুপি জুব্বা লাগাইলে মুসলমান মুমিন হওয়া যায় না। নবীর চাচাগণ ঈমান পেয়েছে মাত্র 2 জন, একজনের নাম হযরত আমিরে হামজা, আরেকজনের নাম আব্বাস। নবীজির 6 জন, 9 জন চাচার মধ্যে 2 জন হলো ইমানদার। নবীজির ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এরে আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা মোট 10 জন। আল্লাহু আরো জোরে। এ মুসলমান, আব্দুল মুত্তালিবের সন্তান হলো 10 জন গো। এরে আব্দুল মুত্তালিব তৎকালীন জামানায় মক্কা মদিনার কুরাইশ বংশের বড় নেতা। ও যুবক বন্ধুরা শুনে নাও, এরা মুসলমান, মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না, মক্কা মদিনা বড় একদম বৃষ্টি নাই, পানি নাই। অনাবৃষ্টির কারণে পানির অভাবে ছোট্ট ছোট্ট মাসুমগুলো মৃত্যুবরণ করে।
বাচ্চাগুলো তৃষ্ণায় কাতর হয়ে গেল। সবাই মিলে মক্কার 40 জন বড় বড় নেতারা আসলেন। আসি আব্দুল মুত্তালিবকে ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি হইলে কুরাইশ বংশের নেতা, কুরাইশ বংশের বস। তুমি যদি মাওলার কাছে, কাবার মালিকের কাছে চাও তাহলে বৃষ্টি আসবে। চলো যায় আব্দুল মুত্তালিব, একটু তুমি প্রার্থনা করো রব্বিল কারীমের দরবারে আমাদের জন্য একটু প্রার্থনা করো। এরে আব্দুল মুত্তালিব প্রার্থনা করে, কাবার মালিকের কাছে যা ডাকতে বলে রব্বিল কারীম বৃষ্টি দাও, না পায় জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। এর জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। মক্কার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হইছে। মক্কা মদিনার মাসুম বাচ্চাগুলো কান্দে, পশুগুলো ক্ষুধা পিপাসায় কাতর হয়ে গেছে। আবে জমজম কূপের পানি, জমজম কূপের মালিক, এই জমিনের মধ্যে কূপের পানি প্রবাহিত করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জমজম কূপের পানি উত্তোলন হয় না। ও মুসলমান, উনি মানত করলেন একটা, আমরা আত্মসী মানত করি, কয় না যায়। আগে বুঝানোর জন্য কথাগুলো অনেক লম্বা আলোচনা আসবে। এ মুসলমান গভীর মনোযোগ, আমাদের জানার দরকার, বুঝার দরকার। যখনই তরিকার জগতে যাব আস্তে আস্তে আলোচনা আসবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ যদি তুমি ওই জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার সন্তানের মধ্যে একজন সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব মানত করলেন, সঙ্গে সঙ্গে মুসলমান শোনাবো, জমজম কূপের পানি উত্তোলন হয়ে গেল। আমরা আত্মসী যারা যাই মানত করে, আল্লাহ যদি একটা পোলা দাও, তোমার পীরের দরবারে আমি যাবো, একটা গরু দিব। এটা যদি না যায়, আব্দুল মুত্তালিব কেননা মানত করলো? আব্দুল মুত্তালিব নবীর দাদা মানত করেছে, আল্লাহ জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করব। কার নামে? কাবার মালিকের নামে। কাবার মালিককে বলেন, মালিককে? জমজম কূপের মালিককে। আটকশির দরবারে যারা মানত করে, এরা কি পীরের নামে মানত করে? মানত করে কার নামে? আরে এইটা করলে তোমার নজর খারাপ, তোমার মন খারাপ, তোমার মনে ধোঁকা লাগছে রে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা বিলা খিরাখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, ধোঁকাবাজ, বেঈমান, মুনাফিক সব ধরা পড়ে যাবে রে। আস্তে আস্তে সব কোরআন ধরায়া দিছে, চলবে না বাহাদুরি। কোরআন সব একদম ক্লিয়ার করে দিছে। আমাদের বুঝার অভাব, জানার অভাব, মানার অভাব। জোরে বলেন ঠিক কিনা? যদি কঠিন ব্যাধি মাফ হয়ে যায়, আত্মসী যাবা, আত্মসী হুজুর তো আপনারা বলেন না আমার নামে মানত করেন। আত্মসী হুজুর কারণ মুকাফের কি নয়, তিনি মুকাফের কি হলো আমার আল্লাহর। আজকে আমরা যে ফতুয়া দিই আত্মসীরে বন্ড বানায়, আমি বলি বাবা আমাদের সঙ্গে বসো, আমরা মোকাবেলা করি। আরে সাধারণ জাকেরদের নিয়ে উপহাস করে লাভ কি? আলেমদের সঙ্গে বসো, আলেমদের সঙ্গে পরামর্শ করো। আত্মসীতে গেলে মুসলমান এটা হয়, বড় লোক হয়। আত্মসী যায় যারা বড় লোক হয়। কেন বড় লোক হয়? দয়াল নবীর কদমে সাহাবীরা আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কোন আমল করলে আমরা ধনী হব? নবী গো শিখায়া দেন। আমার নবী কয় সাহাবীরা রে, তোমরা বেশি বেশি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরে আত্মসীর দরবারে যারা যায়, আমার পীর বলছে সকাল বেলা উঠে একবার নয়, দুবার নয়, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া হয়। আজকে মুসলমান, আজকে তোমরা কেন আত্মসী গেলে পায় ধনী হয়? আত্মসী হুজুর এমন আমল দিছে যে আমল করলে দুনিয়া তো বাদশা, পরপারও বাদশা হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? সব দিকে ঘুরাইতে যাইয়া আলোচনার মূলধারা থাকবে কোথায়? এই মুসলমান সরল সঠিক পথের সন্ধান যে পথে গেছে কারা? নবীগণ, সালেহীগণ,
নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ সেই পথের সন্ধান দিছে আল্লাহর ওলিগণ, সেই পথের সন্ধান দিব আমরা উলামায়ে কেরামগণ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, তবে হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোন আলেম সাহেব নয়, হেদায়েতের মালিক কোন মাওলানা নয়, কোন আমির সাহেব নয়। হেদায়েতের মালিক আমার নবীজিও না। হেদায়েতের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কালেমা জোটে নাই কপালে, আমরা এর দ্বারা প্রমাণ পাই হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই দায়িত্ব হলো বলার দায়িত্ব আপনার, বলার দায়িত্ব আপনার, মানা না মানা এই দায়িত্ব নিছে আমার আল্লাহ। যখন বান্দার দিলের ভিতরে যখন ওই বুঝটা যখন আল্লাহ তৈরি করে দিবে, ওই বান্দা দুনিয়ার সব ছেড়ে দিয়ে আল্লাহ মুখী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব, যেটা বলতেছিলাম, আব্দুল মুতালিব বছর চলে গেল, মানতের কথা মনে নাই, মানতের কথা মনে নাই। হঠাৎ একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে, আব্দুল মুতালিব রে, তুমি কি বুইলা গেছ গো? তোমার মানতের কথা বুইলা গেছ? এরে আমি রব্বি করিম, তোমার জমজম কূপের পানি প্রবাহিত করে দিলাম। তুমি মানত করেছিলা তোমার 10 ছেলের মধ্যে একজনকে কুরবানি করবা, জবাই করবা। এখন তুমি বুইলা গেছো। সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠিয়ে বড় পাগল হয়ে গেলেন। ইহুদিদের নেতাদের কাছে যেয়ে বলে, বাইরে আমি তো মানত করেছিলাম আমার 10 পোলার মধ্যে একজনকে কোরবানি করার। এখন তো আমি আজ 1টা বছর পার হয়ে গেল, মনে নাই আজকে রাত্রে আমি স্বপ্নে দেখছি, ঘুমাবে দেখছি, এখন আমার সন্তানদের মধ্যে জবাই করা লাগবে একজনকে। মুসলমান ইহুদিদের নেতারা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার 10টা ছেলের মধ্যে তুমি ডাকো, বড় পোলারে ডাকো, মেজো পোলারে ডাকো, কে জবাই হতে রাজি? আব্দুল মুত্তালিব ডাক দিলেন, বড় পোলারে ডাক দিলেন। ডাকতে বলে, বাবা আমি তোমার আব্বা, তুমি আমার ছেলে, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। এরে আমি মানত করেছিলাম জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় তাহলে তোমাদের মধ্যে একজনকে কুরবানি করো। যেহেতু তুমি আমার বড় বেটা, আমি তোমাকে কুরবানি করব, রাজি, জবাই করব। কয় বাবা গো, আমি জবাই করতে রাজি নয়, মরতে রাজি নয়। দ্বিতীয় ছেলেকে ডাকলেন, কয় রাজি নয়। তৃতীয় ছেলেকে ডাকলেন, রাজি নয়। চতুর্থ ছেলেকে ডাকলেন। সবাইকে ডাকা যখন শেষ হয়ে গেল, আমির হামজাকে ডাকলেন, আমির হামজারে। তোরে আব্বাসরে ডাকলেন, আব্বাস তুমি তো আল্লাহ ভালো একদম ধার্মিক মানুষ। কারণ নবীর চাচাদের মধ্যে 2 জন বেশি ধার্মিক ছিলেন, তাদের মধ্যে একজন ইবনে আব্বাস, আর একজনের নাম হলো মুসলমান আমির হামজা। এদেরকে ডাকলেন, কয় তুমি, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে, তুমি কি আমার মানত পুরা করবা? আমি তোমার বাবা, যেহেতু বাবা হইয়া সন্তানের কাছে একটা দাবি করব, তোমাদের মধ্যে একজনকে জবাই করা লাগবে আল্লাহর রাস্তায়। তোমরা কে আছো, রাজি আছো? 9 ছেলে কয় আমরা রাজি নাই। এই 9 ছেলের মধ্যে এক ছেলেও রাজি হলেন না জবাই হতে, আমি মরতে রাজি নাই। আব্দুল মুত্তালিব সর্বশেষ সন্তানকে ডাক দিলেন, আমার নবীর বাবা আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ রে আয় আয়, তুই আয়, শেষ ভরসা একমাত্র তুই আমার। আব্দুল্লাহ রে আয় আয়, আর দেরি করিস না, আয় আর দেরি করিস না রে বাবা, আমি তোরে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই। যেহেতু আমি মানত করেছিলাম যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় আমার সন্তানদের মধ্যে আমি একজনকে কুরবানি করব। এখন 9 ছেলে আমার অবাধ্য হয়ে গেছে, কেউ তো জবাই হতে রাজি নাই রে বাবা। আয় আমি তোরে জবাই করব, রাজি আছিস নি? আরে আপনার নবীর বাবা ডাকতে কয়, আব্বা জানে গো, যদি আমাকে জবাই করলে খোদা তাআলা খুশি হয়, আমাকে যদি জবাই করলে তোমার মনের আশা পুরা হয়, যদি আমাকে জবাই করলে বাবা গো তোমার মানত পুরা হয়, তাহলে বাবা গো আমি না বলবো না, তুমি আমাকে জবাই করার প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে তোরে কুরবানি করে দিব রে। আব্দুল্লাহ চলে আসছে মুসলমান খবর শুনিয়া। মক্কা মদিনার 200 নারী, আজকে আমার অনেক জাকের বোনেরা আজকে মাহফিলে আছে,
200 নারী, সবার হাতে তরবারি, বড় বড় তরবারি, লাঠি নিয়ে, বড় বড় অস্ত্র নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়িখানা ঘিরে ফেলেছে। ডাক দিক আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব শোনো, আমরা মেয়েরা বেঁচে থাকতে রে আব্দুল্লাহকে জবাই করতে দিব না, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে আছে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা। এই আব্দুল মুত্তালিব শোনো রে, কারণ আমরা আব্দুল্লাহ চেহারা দেখলে শান্তি পাই, আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে দুনিয়ার কষ্ট ভুলে যায়। আব্দুল্লাহরে আমরা বেঁচে থাকতে কেউ আমরা জবাই হতে দিব না। মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা চলে আসলেন, ব্যবসায়ীরা আব্দুল মুত্তালিব রে এই ভুল করতে দিব না, কারণ আমরা যখন আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসায় যায় আমাদের উন্নতি হয়, আব্দুল্লাহর মুখ দেখলে আমরা শান্তি পাই, কষ্ট দূর হয়ে যায়। ও আব্দুল মুত্তালিব, আমরা বেঁচে থাকতে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। সবাই নবীজির নূর মুবারক আব্দুল্লাহর কপালে, এর জন্য মানুষ পাগল। এ মুসলমান শোনো না, নওফলের বিবি, নওফলের কন্যা মরিয়াম সামনে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। মরিয়াম আব্দুল মুত্তালিব শোনো রে, 200 নারীর হাতে তরবারি, আমি এদের কমান্ডার, আমি বলতেছি শুনে নাও। আমার আব্বা জান তাওরাত যে বড় কিতাবের বড় গবেষক, পরে গবেষক, আমি ওই কিতাব পড়ে দেখেছি আখিরি নবীর বাবা কেমন হবে, আখিরি নবীর বাবা কি হবে, তার নাম হবে কি আখিরি নবীর নূর মুবারক। সুতরাং আমার আব্বা জান বলেছে রে, আমি তোমার 10 পুত্রের মধ্যে দেখেছি আব্দুল্লাহ হবে আখিরি নবীর বাবা। সুতরাং আমি মরিয়া, আরে আমার অর্থের অভাব নাই, দুনিয়ার সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, দুনিয়ায় বড় ব্যবসায়ী আমি, মক্কা মদিনা মনে বড় আশা রে, আমি আব্দুল্লাহকে বিয়ে করব। আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানের মা হব রে, আমি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মা হব জগতের মধ্যে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। এ বন্ধুগণ শোনো, যুবক বন্ধুরা শোনো গো, মা আমেনা বলেন আমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে, আমি জানি না। প্রথম মাসে খবর আসলো রে আমেনা, আমেনা রে তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আর একটু জোরে বলা যাবে না? তৃতীয় মাসে খবর আসলো, তৃতীয় মাসে খবর আসলো, তৃতীয় চতুর্থ মাসে খবর আসলো, 10 মাসে 10টা খবর পাইলাম রে। খোদাকে কসম করে বলি, যখন কোন মেয়েরা প্রেগনেন্ট হয়, সন্তান গর্ভে ধারণ করে, একটু পেটটা মোটা হয়, মা মেনা বলে আল্লাহর কসম করে বলি, আমি জমজম কূপের পানি উত্তোলন করতাম, কোনদিন আমি কষ্ট অনুভব করি না। পেটের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবারা, আমার ছোট ভাই আলোচনা করেছে, বাবা মুসলমান সাহেবদের মনে পড়ে যাক, নবী দুধ পান করতো, নিজের ভাইয়ের হক নষ্ট করে নাই। মুসলমান শুনে না, আমার বাবারা সুন্দর আলোচনার মধ্যে গিয়েছিল, এত সুন্দর আলোচনা, যদিও তার সময় আমি দিতে পারি নাই। বাবারা আমার, বন্ধুগণ আমার, রাসূলের মা বলেন আমার গর্ভে 10 মাস 10 দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন আমার পেটের ভিতরে, কত মা যখন প্রেগনেন্ট মেয়েরা মুসলমান রাত্রে ঘুমাইতে পারে না, সারা রাত জেগে জেগে কাটাই রে মা, মা ঘুমাই না, দুরুদি মা রাত জেগে জেগে কাট। যুবক বন্ধুরা আমার, মার চোখে ঘুম নাই, মা খাইতে বসেছে, পেটের ভিতরে লাথি মেরে দিছি, জনম দুঃখিনী মা। মা জননী কি করেছে, খানা ছেড়ে দিয়া চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে, ঘুমাইতে পারে না, পেটের ভিতরে লাথি মেরেছে। কিন্তু আমার নবীজি কোনদিন মার পেটের ভিতরে কষ্ট দেয় নাই। নবীজি
আমার মা জননীর গর্ভে আছে, কোনদিন তারে কষ্ট দেয় নাই রে মুসলমান, শুনে নাও। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। ঘরটা বড় জীর্ণ শীর্ণ, এই ঘরের মধ্যে নবীর দাদা আব্দুল মুত্তালিব। আমার বাবারা আমার গভীর মনোযোগ, যদি আলোচনা লম্বা হয়ে যাবে, যদি বিষয়ের উপর আলোচনা করতে গেলে, আমার বন্ধুগণ, আমার নবী যখন 6 মাসের গর্ভে নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি দুনিয়ার মধ্যে গর্ভে থাকতে বড় এতিম হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করবে রে আমার বাবারা আমার। এদিন বড় আফসোস, ঘরের মধ্যে শরীয়তে 2 জন নারী ছিল, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরতে আমেনা। নবীর মা আর নবীর ফুফু ব্যতীত আর ঘরের মধ্যে কেউ নাই। শরীয়তে শরীয়তে 2 জন মানুষ মারিফাতে মুসলমান, শুনে নাও। ওদিন ঘরের মধ্যে ছিল মা হাওয়া আলাইহিস সালাম, মা মরিয়ম আলাইহিস সালাম, মা রাবে মুসলমান, শুনে না, মা আসিয়া আলাইহিস সালাম। এই রকম কয়েকজন জান্নাতি নারী ঘরের মধ্যে প্রবেশ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করলো। আমার বাবারা আমার, শোনো না, কোন রক্ত পানি প্রবাহিত হয় না। ও মুসলমান, মেয়েরা যখন ডেলিভারির সময় হয়ে যায়, প্রসব বেদনা বেড়ে যায়, কিন্তু মা আমেনা বলে, খোদার কসম আমি কিচ্ছু টের পাই নাই। আমার মন বলে রে, আমার মন বলতেছে আজকে দুনিয়ার মধ্যে স্বামী নাই, কেন যেন আজকে আমি 3টা সালাম পাইলাম, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। বলে কে গো? বলে আমি হলাম মা আলাইহিস সালাম। মা আমেনা, বড় স্বপ্ন ছিল আখির নবীর মা হব, হতে পারি নাই রে আমেনা। তুমি বড় ধন্য, তুমি বড় পুণ্য, তোমার গর্ভে থেকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি মা মুসলমান, শুনে না, মা সুমাইয়া। আমার বড় স্বপ্ন ছিল রে, আখির নবীর মা হব রে, হতে পারি না। রব্বে কারীমের কাছে দরখাস্ত করেছিলাম, আখির নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, একটা নজর যেন তার আগে দেখতে পাই। আসসালামু আলাইকুম। ধন্য ধন্য রে। ওয়ালাইকুম আসসালাম। আমি মা আসিয়া, মা মরিয়ম। আমি আওয়াজগুলো শুনতে পাই না। মুসলমান রাসূলের ফুফু সুফিয়া বলে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, শুধু ফিস ফিস করে আলাপ শুনতে পাইলাম, ফিস ফিস করে আলাপ হয় ঘরের মধ্যে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কে আলাপ করে রে? ঘরের মধ্যে আমি আর আমার বাবি ছাড়া আর কেউ নাই। কে যেন সালাম দেয়, সালামগুলো শুনি, কে যেন উত্তর দেয় রে, আমি উত্তরগুলো শুনি। হঠাৎ দেখি রে, জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে নূরের আলো রে, হঠাৎ যেন একটা নূর ছুটে আসছে ঘরের মধ্যে। আমার ঘরটা পুরো আলোকময় হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলো। লম্বা আলোচনা বললাম, বিস্তারিত বলতে গেলে আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে। রাসূলের আগমন নিয়ে যদি আলোচনা করি রে, সারা রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না রে বাবা আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আমার নবীজি সিজদায় পড়ে কান্দে, আ রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাহমাতুল লিল আলামিন আমার নবী রে, মা সুফিয়া বলে রে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমার রাসূলের দিকে তাকায় দেখি চুলের শীতে কাটা আছে আমার নবীজির। আমার নবীজির শুধু তাই নয়, আমার নবীজির নাভি কাটা। আমার নবীজি মুসলমান, শুনে নাও, আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো। কে আমার হুজুরে গোসল করাইলো? কে নবীজির নাভি কাটলো? কে আমার হুজুরের মুখের চোখের মধ্যে সুরমা লাগাইলো? বড় আশ্চর্য হয়ে গেলাম রে। আর দেখি সিজদায় পড়ে কান্দে, আর রব্বি হাবলি উম্মতি। 2টা মানুষ কেঁদেছে উম্মতের মায়া। একটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, আরেকজন কেঁদেছে, ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি মুরিদি। হুজুর বলতো, আমার তৃষ্ণা হলো মুরিদ, আর হলো মুরিদ। আমি ঘুমের মধ্যে যখন যাই, দেখি আমার মুরিদের চেহারা খালি।
আমি তাকাইলে দেখি আবার মুরিদের পণ্যে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই। এই জন্য আমি মুজাদ্দিদ জীবনে আরামে কাটাইতে পারলাম না, কারণ মুরিদের ব্যথায় ব্যথিত হইয়া জীবনটা কাটাইলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দুনিয়ার মুসলমান, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে আসতেছিল রে বাবা, কাবা শরীফের সামনে দিয়ে আসতেছিল। দেখে রে আব্দুল মুত্তালিব কাবা সিজদার মধ্যে পড়ে গেছে। আমার বাবারা, আমার শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। মুসলমান শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার বাবা আমার দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন, আপন মুর্শিদ হলো পীর কিবলা। আমার বাবারা আমার গভীর মনোযোগ শুনে নেন বাবা। আব্দুল মুত্তালিব, এই যে আপনারা কুরআন পড়ছেন সূরা ফিল, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে নবী তো তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই। এই তাফসীর কারকেরা রে, নবীজি তো তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই। আল্লাহ বলে আলাম তারা হাবিব, আপনি কি দেখেন নাই? নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, এর 26 দিন আগে আব্রাহা বাদশা আক্রমণ করেছিল সৈন্যবাহিনী, অস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য। এই আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা রে, এ কাবা, তোরে ভাঙার জন্য আব্রাহা বাদশা এসেছিল সৈন্য নিয়ে, হাতি বাহিনী নিয়ে। একটা ইট খসাইতে পারে না, একটা তোরে কিছু ভাঙতে পারে না। আজকে কেন আমার বাড়ির দিকে রে মাথা ঝুঁকে আসে রে কাবা? কাবার জবান খুলে গেছে। কাবা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না, আরে আমি যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত সম্মান, এই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলা যাবে না। কাবার দাম, নবীর দাম শোনেন বাবা। নবীজির সম্মানে কাবা সিজদার মধ্যে পড়ে গেছে। এবার কাবার মধ্যে 360টি মূর্তি ছিল রে মুসলমান। এই মূর্তি আব্দুল মুত্তালিব টাকা থেকে মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, পুতুল রে, মাটির পুতুল, তোরা কেন আজকে মাথা নত করে আসিস? মাটির পুতুলের জবান খুলে গেছে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব শোনো, আরে আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য, কাবার ভিতর থেকে বিতাড়িত আবর্জনা পরিষ্কার করার জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরে আমার নবী আসছে মূর্তি ভাঙার জন্য, আর আমার দেশের নেতারা মূর্তি পাহারা দেয়। আমার দেশের নেতারা মূর্তির সামনে যে গীতা পাঠ করে, বলে মুসলমান, আমার দেশের নেতারা, এই মুসলমান, ইমানের চাইতে ভোটের দাম বেশি হয়ে গেছে। আজকে ভোট কেনার জন্য মন্দিরে পাহারা দেয়, মন্দির রক্ষা করার জন্য। আজকে যে সমস্ত বেঈমান মুনাফিকেরা ইসলামের 12টা বাজাইতে চায়, আমি মনে করি হে মুসলমান, আল্লাহ কয় বান্দা শোনো, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে তুমি চেয়ারের জন্য যাইয়া তুমি কি খাও? মুসলমান কও রোজার পূজা এক। আমার মাগুরায় 70% হিন্দু ভাইরা, আমি তাদেরকে সাধুবাদ জানাই, আমি তাদের দুর্নাম দিতে চাই না, তবে কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। আজকে যারা ভোট কেনার জন্য আজকে আপনাদেরকে মাথায় হাত বোলায়া দিতেছে, বলে আপনাদের নিরাপত্তা দিব। বাবারে মনে পড়ে যায়, যারা ঈমান বিক্রি করতে পারে, এই ঈমান চোরেরা আমাকে আপনাকে কেমনে রক্ষা করবে আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। তিনি বললেন, মূর্তি বলে আমার ভাঙ্গার জন্য আসছে, কাবা বলে আমার যার জন্য আমার ইজ্জত বাড়ছে। সেই কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজাও? আরো জোরে বলেন খুশি না বেজাও? আমার নবীজির
প্রতি মুসলমান 4 জন ছিল দুধ মা। লিখে নিবেন ভালো করে। আপন মা আমা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া। মুসলমান 3 নম্বরে মুসলমান শুনে নেন মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা। আর 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতুল লিল আলামিন। এখন আমরা অনেকেই বলি নবীজির দুধ মা হালিমা, আর বাকি থেকে যায় 3 জনের নাম বাকি থেকে যায়। মুসলমান শুনে না, কারণ আমার নবীজি মুসলমান গভীর মনোযোগ, যিনি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে আমি মাগুরা জেলার ভাইদেরকে বলি, ধোঁকা দিবেন না, ওরে ঈমান চুরি করবেন না, কারণ আমরা এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না। আমি বললাম আল্লাহ বলে কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে রে মাটিগুলো পুরায় আমি তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরায় আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, মাগুরা জেলার বড় নেতা থাকবে না, ছোট নেতা থাকবে না, বাংলাদেশের বড় নেতা থাকবে না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, কারণ এই দুনিয়ার মধ্য থেকে সবার বিদায় নিতে হবে। আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আল্লাহ, শুধু আমি থাকবো, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য যারা আত্মশীতে যান নবীর প্রেমে এরা পাগল, জোরে বলেন ঠিক কিনা? এ যুবক দিলের কান্না লাগা শোনো গো, আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ওলিদের বিষয় বলতে গেলে সাবধান হবি রে বাবা। সতর্ক করেছে মুসলমান, সতর্ক করে দিছে সাবধান হয়ে যাবে। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয় আলা সাবধান, নবী যে কয় সাবধান, কারণ আমার দ্বীনের দাওয়াত যারা দিবে, যারা আল্লাহর যারা বন্ধু হয়ে যাবে, এদের বিষয় বলতে যা বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং বাবারা, আমার বন্ধুরা, আমার হাদিস স্বীকার করি না অস্বীকার করি কারা? কারা হাদিস মানেন না কিরা? কেডা একটু হাত উত্তোলন করে দেখান, মানেন না কিরা?